এই নির্দেশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বার্তাও দিয়ে দিলেন যে আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে, আরে ভাই কথা তো শুনেন, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত কেন? কেন মোবাইল নিয়ে ব্যস্ত ভাই? এক একজন এক এক ভাবে মোবাইল নিয়ে ব্যস্ত। এটা ইনসাফ? আপনি বলেন। আমি এসেছি মসজিদে ইবাদতের জন্য, দ্বীনের কথা শোনার জন্য। এখন আমি যদি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাই, এটা কি ইনসাফ হলো? ইনসাফ হলো না। আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহর এক একটা নির্দেশের মধ্যে কত, মানে ওটার পরিধি কত বড়। ইনসাফ একটা কথা শুধু। আল্লাহ তোমাদেরকে ইনসাফের নির্দেশ দিচ্ছেন, ইনসাফের উপরে থাকো। অবিচার করবে না। কোন জিনিস অবিচারের বাইরে? কোন বর্জনীয় বিষয়টা এমন আছে যেটা অবিচারের বাইরে? চিন্তা করেন। আমি যে কোনো গুনাহ করব, অহেতুক অনার্থক কাজ করব, এটা আমার প্রতি অবিচার হবে না? আমার প্রতি অবিচার হবে। আমি সবাইকে জানান দিলাম যে আমি এরকম মানুষই, আসি এক কাজে করি আরেকটা, আসি এক কাজে করি আরেকটা। কোনো কাজের প্রতি আমার আন্তরিকতা নাই। এই যে আমি আমার ব্যাপারে মানুষকে বার্তাটা দিলাম, দেখে আমার প্রতি আমি সুবিচার করলাম না অবিচার করলাম? অবিচার করলাম। এটা ইনসাফ হলো না? তো আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কথাটা, ইয়ামুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিচ্ছেন। وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك والحمد لله رب العالمين তাকওয়া সম্পর্কে কিছু কথা হচ্ছিল। তাকওয়ার মধ্যে সবচেয়ে বড় দিক হলো আল্লাহ যা ফরজ করেছেন তা ঠিকমতো আদায় করা, আর আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে বেঁচে থাকা। সেজন্য চিন্তা করা হচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি ফরজ করেছেন, সেই ফরজ আমলগুলোর সংক্ষিপ্ত আলোচনা হতে পারে, এবং আল্লাহ যা যা হারাম করেছেন, যত পাপের কাজ, গুনার কাজ, আল্লাহ যা নিষেধ করেছেন, হারাম করেছেন, ওগুলোর আলোচনা। ওই বিষয়টাই আজকে আমরা শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। সূরাতুন নাহল
সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ যেসব বিষয় নির্দেশ করে থাকেন আমাদেরকে, ওগুলোর তিনটা বিষয়ের আলোচনা এই আয়াতে আছে। আর আল্লাহ যা হারাম করেছেন ওগুলোর তিনটা বিষয়ের আলোচনা। কিন্তু যা নির্দেশ করেছেন ওগুলোর মধ্যে যে তিনটা উল্লেখ করা হয়েছে, ওই তিনটার মধ্যে আল্লাহ যা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সব কিছু ওই তিনটার আওতায় এসে যায়। আর যা আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, সব কিছু নিষিদ্ধ ওই তিনটার মধ্যে এসে। এই জন্য আমরা ফরায়েদুল ইসলাম, আল্লাহর দেওয়া ইসলামী শরীয়তে, ইসলামের মধ্যে, দ্বীন ইসলামের মধ্যে কি কি ফরজ আছে এবং কি কি হারাম আছে, মাহারিমুল কোরআন, কোরআনে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, হাদিস শরীফে, হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা যা হারাম করেছেন, সেই আলোচনাটা আমরা সূরাতুন নাহলের আয়াত থেকে শুরু করব। এই আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন ইনসাফের। এটা আদলুন শব্দের মানে অনুবাদের একটা অংশ। ইনসাফ আল্লাহ তাআলা ইনসাফের নির্দেশ করেন। কারো সাথে তুমি না ইনসাফি করবে না, কোনো জুলুম করবে না, বাড়াবাড়ি করবে না, সীমা লঙ্ঘন করবে না, এবং যেটা করণীয় সে বিষয়ে কোনো শিথিলতাও করবে না, বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, সব ধরনের প্রান্তিকতা থেকে মুক্ত থাকবে, সমতা রক্ষা করবে এবং ইনসাফের আচরণ করবে। এই নির্দেশ করেন আল্লাহ তাআলা। এটা প্রথম কথা। আদলুন। এই নির্দেশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বার্তাও দিয়ে দিলেন যে আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে, আরে ভাই কথা তো শুনেন, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত কেন? কেন মোবাইল নিয়ে ব্যস্ত ভাই? এক একজন এক এক ভাবে মোবাইল নিয়ে ব্যস্ত। এটা ইনসাফ? আপনি বলেন। আমি এসেছি মসজিদে ইবাদতের জন্য, দ্বীনের কথা শোনার জন্য। এখন আমি যদি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাই, এটা কি ইনসাফ হলো? ইনসাফ হলো না। আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহর এক একটা নির্দেশের মধ্যে কত মানে ওটার পরিধি কত বড়। ইনসাফ একটা কথা শুধু। আল্লাহ তোমাদেরকে ইনসাফের নির্দেশ দিচ্ছেন। ইনসাফের উপরে থাকো। অবিচার করবে না। কোন জিনিস অবিচারের বাইরে? কোন বর্জনীয় বিষয়টা এমন আছে যেটা অবিচারের বাইরে? চিন্তা করেন। আমি যে কোনো গুনাহ করব, অহেতুক অনার্থক কাজ করব, এটা আমার প্রতি অবিচার হবে না? আমার প্রতি অবিচার হবে। আমি সবাইকে জানান দিলাম যে আমি এরকম মানুষই,
আসি এক কাজে করি আরেকটা, আসি এক কাজে করি আরেকটা। কোনো কাজের প্রতি আমার আন্তরিকতা নাই। এই যে আমি আমার ব্যাপারে মানুষকে বার্তাটা দিলাম, দেখে আমার প্রতি আমি সুবিচার করলাম না অবিচার করলাম? অবিচার করলাম। ইনসাফ হলো না। তো আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কথাটা ইয়ামুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিচ্ছেন। আদলের মধ্যে প্রথম কথা হলো ইনসাফ, সুবিচার। নিজের প্রতি নিজে ইনসাফ করো, নিজের পরিবারের প্রতি ইনসাফ করো, নিজের সন্তানদের প্রতি ইনসাফ করো, নিজের প্রতিবেশীর ব্যাপারে ইনসাফ করো, সহকর্মীদের ব্যাপারে ইনসাফ করো, অধীনস্থদের ব্যাপারে ইনসাফ করো। সব জায়গায় তুমি ইনসাফ করবে, না ইনসাফই করবে না, কারো ব্যাপারে অবিচার করবে না। আমরা যে আল্লাহর কাছে ক্ষমা চাই, নামাজের শেষে দুরূদ শরীফের পরে কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, নিশ্চয় আমি আমার প্রতি অনেক অবিচার করেছি, অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা, আপনি ছাড়া তো কেউ গুনাহ ক্ষমা করতে পারে না, কেউ করেন, আপনি ক্ষমা করতে পারেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর। আপনি মেহেরবানি করে আমার মাগফিরাত পাওয়ার, ক্ষমা পাওয়ার যোগ্যতা নাই। আপনি আপনার পক্ষ থেকে মেহেরবানি করে আমাকে মাগফিরাত দান করেন, ক্ষমা করে দেন, দয়া করেন। আপনি গফুর, আপনি রহিম। তো আমি ক্ষমা চাচ্ছি গুনাহ থেকে এবং বলছি যে আপনি ছাড়া, এ আল্লাহ, আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করে না, করতে পারে না। কিন্তু কথা শুরু করলাম কি দিয়ে? ইন্নী যালামতু নাফসি। এইভাবে তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এভাবে বলো, আমার প্রতি আমি অবিচার করেছি, মানে সমস্ত পাপ, সমস্ত গুনাহ অবিচার, নিজের প্রতি কি? আর এরকম ভাবে যেটা অহেতুক, অনর্থক, অসুন্দর, এটাও নিজের প্রতি একটা অবিচার। পাপের মতো ওইরকম অবিচার না, কিন্তু এটা এক পর্যায়ের অবিচার। আমার প্রতি যে সুধারণা আমার আশপাশের লোকদের থাকা উচিত, সেই সুধারণা তারা জবরদস্তি রাখতে হবে। আমার অহেতুক অনর্থক আচরণের পরে স্বচক্ষে যে দেখেছে, সে আমার প্রতি সুধারণাটা কিভাবে রাখবে? অনেক কষ্ট করে ব্যাখ্যা বিশ্লেষণ করে রাখবে। অথবা আমি তো আমার ব্যাপারে সুধারণা রাখার রাস্তা বন্ধ করে দিলাম। প্রথম কথা আদল। এক কথায় বাংলায় এটার অনুবাদ কি হবে আল্লাহ জানে। এজন্য আমি লম্বা করে বলি ইনসাফ। আদলের মধ্যে বড় একটা বিষয় হলো ইনসাফ, সমতা এবং প্রান্তিকতা মুক্ত আচরণ। প্রান্তিকতা মুক্ত যেটাতে না বাড়াবাড়ি আছে, না ছাড়াছাড়ি, না সীমালঙ্ঘন আছে, না শিথিলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এই বার্তা দিলেন যে আল্লাহর দেওয়া শরীয়ত, আমাদের যে দিন ইসলাম এবং ইসলামী শরীয়ত, এতে আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলোর কোনো বিকল্প হতে পারে না। কোনো বিকল্প হতে পারে। আল্লাহ যত জিনিসের নির্দেশ দিয়েছেন, ও সবগুলোর মধ্যে আপনি দেখবেন যে ওটাতে ইনসাফ আছে, ওটাতে সমতা আছে, এবং ওটাতে যৌক্তিকতা আছে। আদলের মধ্যে বড় আরেকটা দিক যৌক্তিকতা।
প্রান্তিকতা মুক্ত এবং যৌক্তিকতা সম্মিলিত প্রত্যেকটা বিধানের ইয়ামুরু বিল আদল। এজন্য যারা শরীয়তের বিকল্প খুঁজতে যায়, শরীয়তের বিকল্প খুঁজতে যায়, তাদের ঈমানটাই খালি সন্দেহযুক্ত না, বিবেকটাও সন্দেহযুক্ত। শরীয়তের বিকল্প একজন মুমিন তো খুঁজতেই পারে না। শরীয়তের বিকল্প খুঁজলে আর ঈমান থাকবে না তার। একজন মুমিন শরীয়তের কোনো বিকল্প খুঁজতে পারে না, বরং ঈমানের সৌভাগ্য তার অর্জন হয় নাই যদি বিবেকবান হয়ে থাকে, তাও শরীয়তের বিকল্প খুঁজবেন, তাও খুঁজবেন। সুস্থ বিবেক বুদ্ধি যার, সেই বুঝতে পারে যে শরীয়তের কোনো বিকল্প হতে পারে না, কারণ শরীয়তের বিধানের মধ্যে কোনো ধরনের প্রান্তিকতা নেই, সর্বোচ্চ সমতা, সর্বোচ্চ ইনসাফ এবং সর্বোচ্চ যৌক্তিকতা। এমন কাদেরই আল্লাহ তাআলা নির্দেশ করেন, ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান। ভালো বলতে যা কিছু, দয়া মায়া বলতে যা কিছু, সবকিছুর আল্লাহ নির্দেশ করে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। যা কিছু কল্যাণ, যা কিছু ভালো, ওটার আল্লাহ নির্দেশ দিয়ে রেখেছেন। কোন ভালো এবং কল্যাণ যেটা মাখলুকের দরকার, আল্লাহর বান্দাদের দরকার, আল্লাহ ওটা বলেন নাই, বলতে ভুলে গেছেন, নাউযুবিল্লাহ। চিন্তা করা যায়? ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া। আল্লাহ ভুলেন না, ভোলা সম্ভব না। আল্লাহ ভুলবেন কিভাবে? সব ইহসান, যত কিছু ভালো, যত কিছু সুন্দর, যত কিছু কল্যাণকর, সবকিছুর আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর যেখানেই অন্যের প্রতি দয়া মায়া, সেটাতেই আল্লাহ, সেটারে আল্লাহ কি নির্দেশ দিয়েছে? ইহসান। আর কি এবং ইহসানের আরেকটা দিক হলো সুন্দর করে করা। কাজটা ভালো, আমি করব ভালোভাবে। আমি করব কি ভালোভাবে, নিখুঁতভাবে, সুন্দরভাবে করব কাজ। কাজ ভালো, কিন্তু আমি কাজটা সম্পাদন করছি এলোমেলো। কাজটা সম্পাদন করতে গিয়ে আমি কাজের হক আদায় করলাম না, যথাযথ করলাম না কাজটা, ত্রুটিপূর্ণ হলো। ভালো কাজ ত্রুটিপূর্ণ ভাবে যদি আমি করি, তাহলে কাজটা ভালো কাজ ভালো মতে হলো, ভালো কাজ কিন্তু হয়েছে অসুন্দর। আল্লাহ সব সুন্দর এবং সব কল্যাণকর কাজের নির্দেশ দেন, সাথে বলেন তুমি এই সুন্দর কাজটা সুন্দরভাবে করো। এই সুন্দর কাজটা সুন্দরভাবে করো। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। সেজন্য আপনি দেখবেন যত ইবাদত, যত নেক আমলের পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন কোরআনে, ওই আমলের যেমন আপনি কোনো বিকল্প পাবেন না, আমলের পদ্ধতি নবীর মাধ্যমে যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতি এবং তরিকা, ওটারও কি পাবেন না, কোনো বিকল্প পাবেন। অসম্ভব। ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ আরো যা নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশগুলোর মধ্যে বড় একটা শ্রেণী হলো আল্লাহর বান্দাদের হক আদায় করা, আল্লাহর মাখলুকের কি করা, হক আদায় করা। ওই হকগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক এখানে বিশেষভাবে উল্লেখ করে ওই শ্রেণীর যত নির্দেশ আছে আল্লাহ তাআলার, ওগুলোর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজন, বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের সাথে,
রক্তের আত্মীয়তা, তাদের হক আদায় করো, তাদের খেয়াল রাখো, তাদের হক আদায় করো, তাদের হক তাদেরকে দাও। আত্মীয়তার অনেক বড় হক। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর নির্দেশ করলেন আমাদের। এখন আল্লাহর ফরজ করা যত বিধান একটা একটা করে যদি আমরা জানতে থাকি, পড়তে থাকি, যা জানা আছে ওগুলো স্মরণ করতে থাকি, তো দেখবেন যে আপনি ওগুলোর মধ্যে সব আদল আছে এবং ইহসান। আল্লাহর কোনো বিধান ইহসান মুক্ত নাই, আল্লাহর কোনো বিধান আদল এবং ইনসাফ মুক্ত নাই। অসম্ভব হতে পারে। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আল্লাহ নিষেধ করেন, তোমাদেরকে নিষেধ করছেন যত অশ্লীলতা ও সব কিছু থেকে, সমস্ত অশ্লীল অশালীন থেকে দূরে থাকো। কারো আপত্তি আছে এটার উপর? আল্লাহর নিষেধের উপর কোনো আপত্তি আছে? আপত্তি থাকা সম্ভব? আল্লাহ যা ফরজ করেছেন কেউ বলতে পারবে না, কোনো বিবেকবান মানুষ এই কথা বলতে পারবে না এটা ফরজ করার কি ছিল, এটা ফরজ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। ঈমান থাকলে তো বলতে পারেই না। আমি বলছি ঈমান নাই, বিবেক আছে। বিবেক যদি থাকে, নিজের বিবেকের প্রতি যার সম্মান বোধ আছে, নিজের বিবেক বুদ্ধির প্রতি যদি তার কি থাকে, সম্মান বোধ থাকে। অনেক মানুষ আছে না, নিজের বিবেকের প্রতি কি নাই, সম্মান নাই, নিজের বিবেকেরই নিজে কদর করতে জানে না, নিজের বিবেকেরই নিজে কদর করতে জানে না, নিজের বিবেকের প্রতি সুবিচার নাই। ওরা তো যা মনে আসে তা বলে। যার নিজের বিবেকের প্রতি সুবিচার আছে, সে কখনো আল্লাহ ফরজ করেছেন এখানে তার এই প্রশ্ন হতেই পারে না যে এটা ফরজ করার কি ছিল। আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, ওখানে তার এই প্রশ্ন হতেই পারে না যে এটা নিষেধ করার কি ছিল, এটা কেন হারাম করে দিই। আপনি এক একটা কোরআনের এক একটা নিষেধাজ্ঞা আর কোরআনের করণীয় কাজগুলোর যে নির্দেশ, আল্লাহর এক একটা নির্দেশ পড়েন, এক একটা নিষেধাজ্ঞা পড়েন, দেখবেন যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন ওটা অবশ্যই এমন কাজ যেটার নির্দেশ হওয়া উচিত। যেটা আল্লাহ নিষেধ করেছেন ভেবে দেখবেন এটা অবশ্যই এমন কাজ যে ওটা থেকে বেঁচে থাকা জরুরি। ফাহশা, যত অশ্লীল অশালীন ওটা থেকে দূরে থাকো। তো কোন সুস্থ রুচি বলা, যার রুচি প্রকৃতি সুন্দর ভালো, তার এখানে আপত্তি থাকবে? সুস্থ বিবেকবান ব্যক্তির কোনো আপত্তি থাকবে। আল্লাহ ফাহশা থেকে নিষেধ। ওয়াল মুনকার, যত কিছু অসুন্দর, যত কিছু মন্দ, খারাপ, ওগুলো থেকে আল্লাহ নিষেধ করে। ওয়াল বাগি, এবং সকল প্রকারের জুলুম এবং অবিচার থেকে আল্লাহ নিষেধ করে। বলেন আল্লাহ যেগুলো থেকে নিষেধ করেন ওগুলোর ব্যাপারে কোনো কারো আপত্তি থাকার আছে? এটা কেন নিষেধ হলো? না, ওগুলো নিষেধ হওয়াই দরকার। কোরআনে অনেক আয়াতে আছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যা পাক পবিত্র, ভালো এবং পবিত্র, ওইসব কিছু আল্লাহ হালাল করে দিয়েছে। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর যেগুলো ঘৃণিত, নাপাক, ওগুলো আল্লাহ হারাম করে দিয়েছে। কারো আপত্তি আছে? প্রস্রাব পান করা হারাম, কারো আপত্তি আছে? কুকুরের গোশত হারাম, কারো আপত্তি আছে? মদ হারাম, কারো আপত্তি আছে? এটা একটু বুঝতে সময় লাগে। মদ হারাম,
মদ হারাম। কিছুটা আছে স্বভাবগতভাবেই মানুষের কাছে ঘৃণা লাগে, এটা শুনলে নাম শুনলে তো ওটা হারাম। যখন শুনে হুজুরদের কাছে মশালা যে কোরআনে হারাম করা হয়েছে, হাদিসে হারাম করা হয়েছে, কোনো আপত্তি হয় না। আর যেখানে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, মনে হয় একটু স্বাদ লাগে, একটু ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ, তো যখন শুনে যে হারাম, এখন বিবেকের দরকার। কিসের দরকার? বিবেকের। কোনটা হারাম হওয়া আপনি স্বভাবগতভাবেই বুঝবেন, কিন্তু কিছু জিনিস আছে আপনার স্বভাবগত দুর্বলতার কারণে ওই হারামটা, ওই অপবিত্র, ওই ঘৃণিত জিনিসটা আপনার কাছে ভালো লাগে। কেন? ওই যে রুচি নষ্ট হয়ে গেলে, রুচি নষ্ট হয়ে গেলে স্বাদের জিনিস কি লাগে? তিতা লাগে, আর তিতা জিনিস ভালো লাগে। তো স্বভাব এবং রুচির সীমাবদ্ধতার কারণে অনেক সময় আল্লাহ যা হারাম করেছেন ওটাতে স্বাদ মনে হয়। কি মনে হয়? স্বাদ। এটা আসলে স্বাদ না, এটাই, এই স্বাদটাই তোমাকে বরবাদ করে দিবে, তোমার চরিত্র নষ্ট করবে, তোমার সংসার নষ্ট করবে, তোমার সমাজ নষ্ট করবে। তো মদ আল্লাহ হারাম করেছেন। যদি তোমার রুচি স্বভাব সুস্থ থাকে তো প্রথমে বুঝবা যে হ্যাঁ এটা হারাম করার মতো ছিল। যদি রুচি নষ্ট হয়ে থাকে তো বিবেককে কাজে লাগাও। বিবেক দিয়ে দেখো যে মদের মধ্যে তোমার ফায়দা কতটুকু আর ক্ষতি কতটুকু, কত কত বড় বড় ক্ষতি এই মদের মধ্যে। ওগুলো একটু চিন্তা করো, তাহলে বুঝবে যে আল্লাহ হারাম করে আমাদের প্রতি কি করেছেন? সুবিচার করেছেন, আমাদের প্রতি ইনসাফ করেছেন আল্লাহ এটা হারাম করে। এটা হালাল থাকলে তো আমাদের স্বভাব নষ্ট হতো, আমাদের চরিত্র নষ্ট হতো, আমাদের পরিবার ভাঙত। যা হচ্ছে, যারা আল্লাহর এই নিষেধাজ্ঞা মানে না তারা মুসিবতে আছে কি নাই? তাদের মা বাবা মুসিবতে আছে কি নাই? সেটার জন্য কি করে? বিভিন্ন জায়গায় দেখবেন কি কি পোস্টার দেখা যায় না? হ্যাঁ, মাদকাসক্তি নাকি ওটার হ্যাঁ নিরাময় কেন্দ্র। নিরাময় কেন্দ্রতে নিয়ে আপনি সংশোধন করবেন। হ্যাঁ, মদের আসক্ত যারা নিরাময় কেন্দ্র নিয়ে সংশোধন করতে পারবেন? কয়জন সংশোধন হয়? নিরাময় কেন্দ্র তো চিনেন না। নিরাময় কেন্দ্র হলো আল্লাহর দেওয়া শরীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মদের যে সমস্ত ক্ষতি, ওগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় ক্ষতির কথা বলেছেন, সালাত। মদ তোমাদেরকে সালাত থেকে বিরত রাখে। ঠিক কি বেঠিক? মদ খেয়ে নামাজ পড়তে গিয়ে পড়তে পারবে? রুকুর জায়গায় সজদা করবে, সজদার জায়গায় রুকু করবে, এক আয়াতের জায়গায় আর এক আয়াত পড়বে, সব গড়বড়। নামাজে পড়তে পারবে? মদওয়ালা আবার নামাজি হয়? এই যে হারাম, এই নাপাক মদ, এটাতে আল্লাহ হারাম করেছেন। কত বড় ইনসাফ করেছেন আল্লাহর বান্দাদের প্রতি। কিন্তু বান্দা বুঝতে পারছে না, মদের পিছনে পড়ে, জুয়ার পিছনে পড়ে। অথচ এটা তোমার ঈমান বরবাদ করছে, আখলাক বরবাদ করছে, পরিবার বরবাদ করছে, ধন সম্পদ বরবাদ করছে, সব শেষ করছে। তো এদেরকে সংশোধন করতে হলে আপনি শরীয়তের বিধানটা অভ্যস্ত করাতে হবে। নিরাময় কেন্দ্রওয়ালাদের কয়জন এই কথা বিশ্বাস করে যে মদ হারাম? কেউ? নিরাময় কেন্দ্র তো অনেকগুলো আছে না? হ্যাঁ, এই মদের মুসিবতে আক্রান্ত যারা, তাদের জন্য এরকম অনেক প্রতিষ্ঠান কাজ করে না? ওই প্রতিষ্ঠানেরা মদকে, আল্লাহ যে মদকে হারাম করেছেন, তারা মদকে হারাম মনে করে কয়জন? মদকে হারাম মনে করো না তুমি,
আসক্তদেরকে মুক্তি দিতে পারবা? মদ হারাম, প্রথম এই কথা বলো, মদ হারাম। এবং যেটা আল্লাহ হারাম করেছেন ওটার লাইসেন্স নেওয়া হারাম, লাইসেন্স দেওয়াও হারাম, দেওয়াও হারাম। আল্লাহ হারাম করে দিয়েছে, এরপরে লাইসেন্স দিয়ে এটা বৈধ হয়ে যাবে? নাউযুবিল্লাহ। যে আইনে মদের লাইসেন্সকে বৈধ বলে সে আইনে বাতিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জবরদস্ত নীতিমালা হাতে দিয়ে দিয়েছে। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের খেলাফ, আল্লাহর দেওয়া শরীয়তের খেলাফ, যত দফা, যত চুক্তি, যত যুক্তি সব বাতিল। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। আল্লাহর কোরআন, আল্লাহর দেওয়া শরীয়ত এর মধ্যে যেটা নিষেধ, ওটা তুমি হাজারবার ওটার উপরে চুক্তি করো, হাজারবার ওটার লাইসেন্স দাও, ওটাকে বৈধতা দাও, তোমার কথা বাতিল, আল্লাহর কথায় হক। আমরা দেশের আইন মানে কি মানি না? মানি, কিন্তু এই মানা কতটুকু? যেখানে আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীত কিছু নাই সেখানে দেশের আইন 100 বার মানি। কিন্তু দেশের আইনের যত দফা আল্লাহর দেওয়া শরীয়তের বিরুদ্ধে, আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীত, কোরআনের বিপরীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং হাদিসের কি বিপরীত, ওটা আমরা একটা অক্ষর ওটার মানি না। এবং যারা ওই আইন লিখেছে বইতে, ওরাও যদি মেনে থাকে ওরাও ওটা না মানতে হবে। ওরাও বলতে হবে যে এটা আমি লিখছি আমার কলমে ঠিক, কিন্তু আমার ওটার উপরে বিশ্বাস নাই। সংসদের এমপি, হ্যাঁ, আদালতের বিচারক, লয়ার, যত জায়গায় যতজন আছেন সবার এই কথা জানা থাকতে হবে। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। আমার সংবিধান, আমার আইন, আমার কানুন, এগুলোর যেখানে যা কিছু আল্লাহর কোরআনের বিপরীত, আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীত, ওগুলো সব বাতিল। এটা বিচার করো, এই ঈমান থাকতে হবে। সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারক তারও এই ঈমান থাকতে হবে, যদি মুসলিম হয়, মুমিন হয়। প্রত্যেক লয়ারের, প্রত্যেক উকিলের এটা থাকতে হবে। প্রত্যেক এমপির, প্রত্যেক মন্ত্রীর এটা থাকতে হবে, রাষ্ট্রপতির থাকতে হবে, প্রধানমন্ত্রীর থাকতে হবে, প্রধান উপদেষ্টার থাকতে হবে, সবার থাকতে হবে এই ঈমান। যে যত নীতিমালার সুপারিশ করা হচ্ছে, এসব নীতিমালাতে আল্লাহর কোরআনের বিপরীতে যা আছে, আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীতে যা আছে, সব বাতিল। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। দেখ, আমাকে কেউ আমি শ্রম দিব, আমি চাকুরি করি বা আমি শ্রমিক, তার সাথে একটা চুক্তি হয় না, আমি কত ঘন্টা কাজ করব, 12 ঘন্টা কাজ করব, হ্যাঁ, বা 8 ঘন্টা কাজ করবো, চুক্তি হয় না? এই 8 ঘন্টা 12 ঘন্টার প্রতিটা মিনিট তার হক কিনা? হক। ওটা নষ্ট করার আমার অধিকার আছে? নাই, জায়েজ নাই। কিন্তু ওই লোকের খালেক, আমার খালেক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জোহরের নামাজ ফরজ করছে কিনা? এখন 8টা থেকে 8টা
সকাল 8টা থেকে রাতের 8টা আমার ডিউটি। এটার ভিতরে জোহর আসর মাগরিব আছে কিনা? এর সাথে 8টার পরেও পড়তে পারবেন আপনি, কিন্তু জোহর আসর মাগরিবের সময় এর ভিতরে আছে কিনা? আছে। এখন তার সাথে কথা 8টা থেকে 8টা, ওখানে কোনো সময় তো আর বাদ দেয় নাই, পুরা সময় তার ডিউটি আমার। এখন নামাজ পড়বো কি পড়বো না? পড়বো। সে যদি বলে তুমি ফরজ নামাজ পড়তে পারো না, পারবা না, তাইলে তার এই কথার মূল্য আছে? নাই। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। আল্লাহ বলেছেন জোহরের সময় জোহর পড়ো, আসরের সময় আসর পড়ো, মাগরিবের সময় মাগরিব পড়ো। এখন তোমার ডিউটি মানবো আমি না আল্লাহর হুকুম মানবো? হ্যাঁ, আপনি কি করবেন যদি এরকম কোনো বান্দা, হ্যাঁ, যার সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন 8টা থেকে 8টা, সে আপনার নামাজ পড়াই পছন্দ করে না, বলেন নাউযুবিল্লাহ, তাহলে কি করবেন জানেন? আপনি 10 রাকাত পড়তে যাবেন, 4 রাকাত ফরজ আদায় করবেন। 4 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, ওখানে তো আর এমন সুন্নত মুআক্কাদা নাই। মাগরিবের 3 রাকাত ফরজ, এগুলো আদায় করেন। অফিসে চলে যান, ওখানে কাদের ফাঁকে পড়েন, মসজিদে এসে 10 রাকাতের সময় কাটাবেন না। হ্যাঁ, আপনার যার চাকরি আপনি করেন তার পক্ষ থেকে যদি অনুমতি থাকে, না ঠিক আছে, আজান হয়ে গেলে যাও মসজিদে, নামাজ পড়ে ধীরে সুস্থে আসো, কোনো সমস্যা নেই, অনুমতি থাকলে ঠিক আছে। যদি এত লম্বা বিরতির অনুমতি না থাকে তো আপনি ওই বেচারার আধা ঘন্টা নিতে যাবেন না। 4 রাকাত ফরজ, বাস 4 রাকাত ফরজ, ওটা আদায় করে। ওটার ব্যাপারে যদি সে নিষেধ করে, তার এই নিষেধের কোনো কি নাই, মূল্য নাই। কারণ এটা কার ফরজ? আল্লাহর ফরজ। এই কথা বুঝতে হবে। এই যে শপথ গ্রহণ করেন না, উপদেষ্টারা শপথ গ্রহণ করলেন 1 বছর আগে, এবং সামনে আবার নির্বাচন হবে, তখন শপথ গ্রহণ করবে কিনা? মন্ত্রীরা শপথ গ্রহণ করবে, এমপিরা শপথ গ্রহণ করবে। এসব শপথের মধ্যে তারা বলে না যে আমি দেশের আইন মেনে চলবো, হ্যাঁ, সংবিধানের সাথে সংবিধান মেনে চলবো, বলে কি বলে না? দেশের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকবো আমি, হ্যাঁ, কোনো আপত্তি নাই। অবশ্যই আপনি এই শপথ করবেন এবং এই শপথ অনুসারে চলবেন, কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কি? যেটা আমি বললাম, কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। ওটা মনে রাখতে হবে। আমি শপথ করছি সংবিধানের উপরে, কিন্তু সংবিধানের কোনো দফা যদি কোরআন বিরোধী থাকে, শরীয়ত বিরোধী থাকে, ওটা বাদ। ওটা মুখে বলতে হবে না, ওটা আমার নিয়তে আছে, ওটা আমার নিয়তে আছে, ওটা মুখে বলা লাগবে না। ওটা একটা বাস্তবতা এবং আমার নিয়ত, এটা মনে রাখতে হবে। বিচারপতিরা যখন শপথ নেয়, তো সেই শপথের মধ্যে তার মনে কথা থাকতে হবে যে আর যা হোক না হোক, আমার আইনের মধ্যে কোরআন বিরোধী যেটা আছে ওটার প্রতি আমার ঈমান নাই, ওটার প্রতি আমার কি নাই? আমার ঈমান হলো আল্লাহর বিধানের উপর, আল্লাহর হুকুমের উপর। ঈমান তো সবচেয়ে বড় সম্পদ। ঈমান হেফাজত করতে হবে কিভাবে, এটা তো আমরা বুঝি না। আমরা বলি যে আমরা তো বাধ্য, দেশের আইনের সামনে আমরা অপারগ, কি করব? এখন শপথ না করলে আমার মন্ত্রিত্ব থাকবে না, আমার বিচারক শপথ না করলে কি আমার আদালতে উঠতে দিবে? আপনি শপথ করেন, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা, এই শপথ থেকে ওই অংশটুকু যেটা কি বিরোধী, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী, ওটা বাদ। আপনি মুখে না বললেও নিয়তের মধ্যে বাদ। এরপরে আদালতে উঠে যদি আপনি ওই অন্যায় ফায়সালা করেন, ওটাকে অন্যায় মনে করে ফায়সালা করলেন, তা তো ঈমানটা তো রক্ষা হলো। আপনি যদি বলেন না, একবারে অন্তর থেকে আন্তরিকতার সাথে ওটাতে কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী যা আছে সব কিছুর উপরে আমি কি করলাম, শপথ নিলাম, সব ঠিক, বলেন নাউযুবিল্লাহ। ঈমান নষ্ট করা যাবে না।
ইমানের সম্পদ সবচেয়ে বড় সম্পদ। ইমানের সম্পদ সবচেয়ে বড় কি? তো আমি বলছিলাম ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ যত অশ্লীলতা সবকিছু থেকে নিষেধ করেন, ওয়াল মুনকার যত মন্দ সবকিছু থেকে নিষেধ করেন, ওয়াল বাগী যত জুলুম অবিচার সবকিছু থেকে আল্লাহ কি করেন? নিষেধ করেন। আল্লাহর নিষেধাজ্ঞা এরকম, আল্লাহর নির্দেশগুলো এরকম। কারো কোনো আপত্তি থাকার কথা? থাকা সম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ঈমান দান করেন, ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক দান করেন। আল্লাহ যদি হায়াতে রাখেন আগামী সপ্তাহ থেকে আল্লাহ তাআলা এই যে নির্দেশের যে নীতিমালা আল্লাহ বললেন, নির্দেশের ক্ষেত্রে আল্লাহর কি নীতি এবং নিষেধাজ্ঞার ক্ষেত্রে আল্লাহর কি নীতি, ওইভাবে আল্লাহ যা যা নির্দেশ করেছেন, যা কিছু থেকে নিষেধ করেছেন, ওগুলোর ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার মালিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কবলাল জুমা।